নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে মুক্তার, প্লিডার, অ্যাডভোকেট, সলিসিটর, ব্যারিস্টার এদেরকে নিয়ে কিছু বলবো আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন এই কি বা এরা কারা। তো সেই জায়গা থেকে ভিডিওটাকে করা। তার আগে ছোট করে বলি, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। দেখুন, আমরা এই যে লিগাল প্র্যাকটিশনার আমরা যেগুলো দেখতে পাই, মুক্তার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, সলিসিটর, ওকিল, এই যে ক্লাসিফিকেশনটা, এটা আমরা বেসিক্যালি প্রি ইন্ডিপেন্ডেন্স অর প্রি অ্যাডভোকেট অ্যাক্ট আমরা এইগুলো দেখতে পেতাম যখন আমাদের দেশে অ্যাডভোকেট অ্যাক্টটা আসেনি। অ্যাডভোকেট অ্যাক্ট বেসিক্যালি 1961 এসছে। এই 1961 অফ অ্যাডভোকেট অ্যাক্ট যখন ছিল না, তখন আমরা এই অ্যাডভোকেটদেরকে হেলথ ক্লাসিফিকেশন করতাম। তখন আমরা দুটো ভাবে ভাগ করতাম এই প্র্যাকটিশনারদেরকে। একটা হচ্ছে ব্রিটিশ প্র্যাকটিশনার, একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্র্যাকটিশনার। এবার এই ব্রিটিশ প্র্যাকটিশনারদের মধ্যে আবার চারটে ভাগ ছিল, যেটা হচ্ছে আপনার সলিসিটর, প্লিডার, ব্যারিস্টার এবং অ্যাডভোকেট। এটা হচ্ছে আমরা বেসিক্যালি যে ব্রিটিশ প্র্যাকটিশনার রয়েছে তাদেরকে আমরা এই চারটে ভাগে দেখতে পেতাম। আর ইন্ডিয়ান যে প্র্যাকটিশনাররা রয়েছে তাদেরকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে দেখতে পেতাম। একটা হচ্ছে আপনার প্লিডার, মুক্তার, আর হচ্ছে ওকিল। এই তিনটে ভাগে দেখতে পেতাম। আর মডার্ন যে আমরা এখন যে একটা দেখতে পাই আফটার অ্যাডভোকেট অ্যাক্ট 1961, এই সময় আমরা একটা ভাবেই দেখতে পাই, সেটা হচ্ছে একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডভোকেট। আমরা এখন শুধু অ্যাডভোকেটই দেখতে পাই। আমরা যে আগেকার যে প্রি অ্যাডভোকেট অ্যাক্টে যে যারা ছিল তাদেরকে আমরা এখন দেখতে পাই না, শুধু অ্যাডভোকেট। এই অ্যাডভোকেটকে দুটো ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট, একটা হচ্ছে এওআর, অ্যাডভোকেট অন রেকর্ড। এই অ্যাডভোকেট অন রেকর্ডটা আমরা বেসিক্যালি সুপ্রিম কোর্টে দেখতে পাই, কিন্তু হাইকোর্টেও আছে অ্যাডভোকেট অন রেকর্ড। আর সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে আমরা এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বারা তকমা দিয়ে থাকে। এই নামগুলোকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পাবলিশ করে যে ইনারা সিনিয়র অ্যাডভোকেট। এই সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য মোটামুটি 10 বছরের প্র্যাকটিস লাগে। আর 10 বছর প্র্যাকটিস করার পর এই নামগুলোকে সিলেক্ট করা হয় যে ইনারা সিনিয়র অ্যাডভোকেট। এটা হচ্ছে আমরা মডার্ন অ্যাডভোকেট অ্যাক্টের মধ্যে দেখতে পাই দুটো ভাগ, এওআর আর একটা হচ্ছে আপনার সিনিয়র অ্যাডভোকেট। তো এটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর এবার ব্রিটিশ অ্যাডভোকেট যে ব্যাপারটা ছিল, ব্রিটিশ প্র্যাকটিশনার, তাদের মধ্যে যে চারটে ভাগটা রয়েছে সেটা নিয়ে একটু ছোট করে বলি। ব্যারিস্টার হচ্ছে আপনার যারা ইংল্যান্ড থেকে বা ব্রিটিশ ইন্ডিয়া যখন ছিল আমাদের এখানে, তখন যে লয়ের ডিগ্রিগুলো নিয়ে ইন্ডিয়াতে কাজ করতেন, একমাত্র হাইকোর্টেই এরা প্র্যাকটিস করতেন। আর যেটা রয়েছে অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটরা বেসিক্যালি লয়ের ডিগ্রি নিয়ে কাজ করতেন, লয়ের ডিগ্রি ছিল এবং এরা নিজেদেরকে এমপ্লয়মেন্ট করে প্র্যাকটিস করতেন। আর ইন্ডিয়ান যে প্র্যাকটিশনাররা ছিলেন, যেটা হচ্ছে ওকিল, মুক্তার আর হচ্ছে আপনার প্লিডার। এই যে মুক্তারদের বেসিক্যালি লয়ের ডিগ্রি ছিল না, এরা একটা মুক্তার এক্সাম হতো যেটা হাইকোর্ট দ্বারা কন্ডাক্ট করা হয় বা করা হতো। এই এক্সামটা কোয়ালিফাই করার পর তারা কোর্টে অ্যাপিয়ার করতেন, মামলা লড়তেন। এরা শুধু ক্রিমিনাল মামলাগুলি করতে পারতেন, সিভিল মামলা করতে পারতেন না। তো সেই জায়গা থেকে এরা শুধু ক্রিমিনাল কোর্টেই আর কি অ্যাপিয়ার হতেন। তো এটা হচ্ছে মুক্তার। আর একটা হচ্ছে আপনার ওকিল। এই ওকিলদের বেসিক্যালি আপনার লয়ের ডিগ্রি থাকতো, এরা সমস্ত মামলাই করতে পারতেন ওকিল, যেটা আমরা এখন আর দেখতে পাই না। এটা আমাদের মডার্ন ইন্ডিয়ান যে অ্যাডভোকেট অ্যাক্ট রয়েছে সেই অ্যাডভোকেট অ্যাক্টের মধ্যে এক্সিস্ট করে না। তো এটাই ছোট করে বলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।